নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ভাইটাল পাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো দাঁত বা টিনিয়া ইনফেকশন। তো বন্ধুরা, যেহেতু আজকের এই ভিডিওতে দাঁত বা টিনিয়া ইনফেকশন নিয়ে আলোচনা করব, সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হলো একটি ফাঙ্গাল ইনফেকশন। আর এই গরমের সময়তে প্রত্যেক মানুষের কিন্তু একটি কমন স্কিন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এই দাঁত বা টিনিয়া ইনফেকশন। তো বন্ধুরা, এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হলে প্রত্যেক মানুষের কিন্তু গরমের সময়তে প্রচুর চুলকানা অনুভব হয়। আর এই গরমের সময়তে বেশি অস্বস্তি হওয়ার কারণ হলো গরমের সময়তে প্রচুর ঘাম হয় আর ঘামের জল নোনা হয়। আর স্কিনে যদি এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হয়ে থাকে, সেই অংশে ঘামের জল লাগলে প্রচুর চুলকানা অনুভব হতে থাকে। সে কারণে এই গরমের সময়তে প্রচুর অস্বস্তি বোধ হয় দাঁত বা টিনিয়া ইনফেকশন হলে। তো বন্ধুরা, এই গরমের সময়তে দাঁত বা টিনিয়া ইনফেকশন হলে যেহেতু খুবই অস্বস্তি বোধ হয়, তো সেই কারণে আমি আপনাদেরকে এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো। যারা অনেক কিছু ট্রাই করেছেন, অনেক দিন ট্রিটমেন্ট নিয়েছেন কিন্তু কমেনি। আর এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হলে প্রথমত 2-4 দিন মেডিসিন ব্যবহার করলে, মলম লাগালে সেক্ষেত্রে কিন্তু কমে যায়। আবার ওষুধ খাওয়া বন্ধ করলে, মলম লাগানো বন্ধ করলে সেক্ষেত্রে আবার রিপিটেড ঘুরে আসতে দেখা যায়। তো আমি আজকের এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো। সেই ট্রিটমেন্টটা আপনারা একটানা 15 দিন নিয়ে যাবেন। একটানা 15 দিন নিয়ে গেলে এই দাঁত বা টিনিয়া ইনফেকশন থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হলে প্রথমত যেগুলি করণীয়, আপনারা টিউবওয়েলের জলে স্নান করবেন। কখনোই পুকুরের জলে স্নান করবেন না, কারণ পুকুরের জলে ধুলোবালি ময়লা থাকে। আর পুকুরের জলে এই দাঁত বা টিনিয়া ইনফেকশন টাইমে যদি আপনি স্নান করেন, সেক্ষেত্রে কিন্তু এই দাঁত বা টিনিয়া ইনফেকশনে আরো ইনফেকশন বেড়ে যেতে থাকবে। আরো বেশি ধুলোবালি ময়লা যেহেতু পুকুরের জলে থাকে, সেহেতু এই পুকুরের জলে স্নান করলে প্রচুর চুলকানা অনুভব হবে। এবং এই দাঁত বা টিনিয়া ইনফেকশন টাইমে একটু শরীরে এলার্জি লেভেল হাই থাকে। সে কারণে এলার্জি জাতীয় শাকসবজি থেকে একটু দূরে থাকাই ভালো। যেমন ডিম, বেগুন, চিংড়ি মাছ, কচুরলতি, কচুর ফুল, এ সমস্ত খাবার খেলে অটোমেটিক্যালি এলার্জি লেভেল হাই হয় শরীরে। আর যেহেতু দাঁত বা টিনিয়া ইনফেকশন হলে সেই টাইমে এলার্জি লেভেল আগে থেকে হাই থাকে, তখন কিন্তু আরো বেশি চুলকানা অনুভব হতে দেখা যাবে। কিছু কিছু সময় চুলকাতে চুলকাতে নখের আঁচড় লেগে, এই দাঁত যে স্থানে শরীরে হয়েছে সেখান থেকে নখের আঁচড় লেগে রক্ত রস ঝরতেও দেখা যাবে এবং প্রচুর চুলকানা অনুভব হবে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা গরমের সময়তে যত বেশি তেতো খাবার খেতে পারেন, নিমের ফুল, নিমের পাতা, উচ্ছে, এই সমস্ত তেতো খাবার যত বেশি খেতে পারেন, তত বেশি শরীরে এই সময়তে উপকার হবে। তো বন্ধুরা, এই দাঁত বা টিনিয়া ইনফেকশন টাইমে আপনারা কোনো শ্যাম্পু, সাবান, তেল এগুলো ইউজ করবেন না। যদি আপনারা শ্যাম্পু, সাবান, তেল এগুলো ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই দাঁত বা টিনিয়া ইনফেকশন আরো বেড়ে যেতে থাকবে এবং আরো বেশি চুলকানো অনুভব হতে দেখা যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো। যারা অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু কমেনি, তাদের জন্য ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো। আপনারা এই ট্রিটমেন্টটা নিয়ে যাবেন, নিয়ে গেলে 100% আপনারা এই দাঁত বা টিনিয়া ইনফেকশন থেকে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, তার আগে আমি আপনাদেরকে বলবো, এই দাঁত বা টিনিয়া ইনফেকশন একটি ফাঙ্গাল ইনফেকশন। আর এই ফাঙ্গাল ইনফেকশন হওয়ার কারণে পরিবারের এক ব্যক্তি থেকে দ্রুত অন্য ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়তে দেখা যায়। সে কারণে পরিবারের যদি কোনো ব্যক্তির এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তির ব্যবহৃত জামা কাপড় কখনোই পরিবারের অন্য ব্যক্তি ব্যবহার করবেন না। এবং আপনারা সারা দিনের কর্মব্যস্ততার মধ্যে থাকার পরও দিনের শেষে বাড়ি ফিরে অবশ্যই সেই দাঁত বা টিনিয়া ইনফেকশন হয়ে আছে যে ব্যক্তির, সেই ব্যক্তির ব্যবহৃত জামা কাপড়, প্রতিদিনের ব্যবহৃত জামা কাপড় প্রতিদিন ধুয়ে পরিষ্কার করে নেওয়াটা খুব জরুরি। আর আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো। সেই ট্রিটমেন্টটা প্রায় একটানা 15 দিন নিয়ে যাবেন। একটানা 15 দিন নিয়ে গেলে এই দাঁত বা টিনিয়া ইনফেকশন থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, টারবিনাফিন 250 mg ট্যাবলেট প্রতিদিন রাতে খাওয়ার পরে একটা করে খেয়ে যাবেন একটানা 15 দিন। এবং শরীরে যে স্থানে এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হয়েছে, সেই স্থানে অবশ্যই দিনে 3 বার করে লুলি লোশন
আপনারা দিনে 3 বার করে লাগিয়ে যাবেন। এবং এই গরমের সময়তে যেহেতু ঘাম হয় শরীরে প্রচুর, আর ঘাম একটু দুর্গন্ধও হয়, সে কারণে সাবান ব্যবহার করাটা খুবই জরুরি। সাবান ব্যবহার করতে চাইলে আপনারা অবশ্যই কেটো সাবান ব্যবহার করবেন। কেটো সাবান স্নানের আগে সাবান গায়ে মেখে 10 মিনিট ফেনা রেখে দেবেন। 10 মিনিট সাবানের ফেনা রেখে দেওয়ার পরে টিউবওয়েলের জল দিয়ে ধুয়ে স্নান করে নেবেন। সেক্ষেত্রে এই কেটো সাবান ব্যবহার করলে স্কিনের কোনো ক্ষতি হয় না। আরও এই দাঁত বা টিনিয়া ইনফেকশন টাইমে যদি কেটো সাবান ব্যবহার করা হয় সেক্ষেত্রে স্কিনে আরো উপকার হয়। তো বন্ধুরা, এই ছোট্ট ট্রিটমেন্টটা আপনারা একটানা 15 দিন নিয়ে যান। একটানা 15 দিন এই ট্রিটমেন্টটা নিয়ে গেলে দেখবেন এই দাঁত বা টিনিয়া ইনফেকশন থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। টারবিনাফিন 250 mg ট্যাবলেট প্রতিদিন রাতে খাওয়ার পরে একটা করে, এবং লুলি লোশন দিনে 3 বার করে অবশ্যই 15 দিন লাগিয়ে যাবেন। আর 15 দিন লাগানোর পরে দেখবেন ওই দাঁত বা টিনিয়া ইনফেকশন শরীরের যে অংশ হয়েছিল, হাতে হতে পারে, পিঠে হতে পারে, পায়ে হতে পারে, শরীরের যে অংশ হয়েছিল সেই অংশে কিন্তু একটা দাগ হবে, হয় কালো, না হয় সাদা, না হলে লাল। এই শরীরের যে স্থানে এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হয়েছিল সেই স্থানে একটা দাগ অবশ্যই হবে। সেই দাগ যতদিন না পর্যন্ত শরীরের পাশের স্কিনের সঙ্গে মিলিয়ে যায় ততদিন পর্যন্ত আপনারা এই লুলি লোশন একবার করে হলেও দিনে লাগিয়ে যাবেন। নতুবা ওই দাগ থেকে গেলে সেই দাগের থেকে আবার রিপিটেড কিছুদিন বাদে যখন মেডিসিন ব্যবহার করা বন্ধ করে দেবেন তখন রিপিটেড আবার ঘুরে আসতে দেখা যায়। তো বন্ধুরা, এই ছোট্ট ট্রিটমেন্টটা আপনারা একটানা 15 দিন নিয়ে যান। নিয়ে গেলে এই দাঁত বা টিনিয়া ইনফেকশন থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং এই ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটোই প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।